আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা নিসার 14 নং শিখেছি। এবার আমরা 15 নং আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব। আমরা শেখার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। আর বলার আগে আমি আপনাদেরকে দুইটা বিষয় সম্পর্কে জেনে দেবো, 3-4টা বিষয় সম্পর্কে জেনে যাই। এক নম্বর হলো জজম, অর্থাৎ এই যে চিহ্ন দেখতেছেন এই চিহ্ন জজম। জজমুল্লাহ হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। আর এই চিহ্ন নাম তাসদিদ, এই তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিকে হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজে হরফের সঙ্গে। ক্লিয়ার? এরপর দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, আবার জেরের বাম পাশে জসমুল্লাহ ইয়া, পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও থাকলে সেখানে এক একটা টেনে পড়তে হবে। তাহলে এই বিষয়ে তিনটে বিষয়ে ভালো জানেন। এরপর দেখেন আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা। ওয়াওদা লামকে দেবে, বলছিলাম লাম দুইবার উচ্চারণ হবে। কেন উচ্চারণ হবে? লামের তার সাথে রয়েছে, তার সাথে দুইবার উচ্চারণ হয়। তাহলে ওয়াও লাম ওয়াল লাম খারাজ লা ওয়াল্লা। তাইয়া যে তি, জেরের বাম্পা জসমুল্লাহ এক আলিফ টান, তাহলে বলবো তি ওয়াল্লাতি ওয়াল্লাতি। ইয়া হামজা জবর ইয়া, তাইয়া যে তি, জেরের বাম্পার জসমুল্লাহ এক আলিফ টান, ইয়া তি। নুন যা লামকে দেবে, নুন লাম জবর নাল। এই যে এখানে বলছিলাম কি, জেরের বাম্পার জসমুল্লাহ ইয়া থাকলে সেখানেও এক আলিফ টেনে পড়তে হবে। ইয়াতিনাল, ফা আলিফ জবর ফা, জবরের বাম পাশে খালিফ এক আলিফ টান, হাজের হি শিন জবর সা, হিসা তা জবর তা, ফা হিসাতা। তাহলে আমরা বলি ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা। মিম নুনজের মিন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। অথবা আপনি যদি নুন সাকিনের পর তাসিদ নুন থাকে, তাহলে নুন সাকিনের পূর্ব হরফ পরবেশে মিলিয়ে গুণা করে পড়তে হবে, কারণ নুন তাসিদ নুনটা হলে ইদগাম বা গুণা হরফ। তাহলে বলবো মিন। আর কালার পরের জন্য নুন সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফ সবুজ করে অঙ্ক থাকলে নুন সাকিনের পূর্ব হরফ পরবেশে মিলিয়ে গুণা করবো। নুন যে নি, সিনের যে সা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টান, নিসা হামজাদের ই, কাবজা মিমকে দেবে কাপ মিম পেশ কম, মিন নিসা ইকুম, মিন নিসা ইকুম। ফা সিন জবর ফাস, তা সিন জবর তাস, ফাস তাস, হাজার হি, দাল অপেশ দু, পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও এক আলিফ টান, ফাস তাস হিদু, মিন নিসা ইকুম ফাস তাস হিদু। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু। আমার সাথে বলেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু। এবার দেখেন আইন জবর আ চাপ দেয়, লামিয়া জবর লাই, আলাই, হানুনজের হিন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, আলাই হিন। আর কালার বর জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক থাকলে তার সেখানে অবশ্যই গুণার পড়তে হবে। তাহলে আলাই হিন, নুন জবর না, আলাই হিন না, হামজর অজবর আর, বা জবর বা, আর বা, আইন জবর আ, আর বা আ, চাপ দিয়ে পড়তে হবে, আর বা আলাইহিন্না আর বা, তামিম দুই জবর তাম, ইদগামে বাগুন্না। কেন এদিকে বাগুন্না? দেখেন এই যে তানমিন দুই জবর দুই যে দুই বেশকে তানমিন বলা হয়। যদি তানমিনের বা তার সাথে মিম থাকে তাহলে দুইটাকে গুণনা করে পড়তে হবে, বলতে হবে আর বা তাম। আর কালার পর জন্য তানমিনের পর যে হরফ থাকবে সে হরফ সবুজ করে অঙ্ক থাকলে দুইটাকে মিলা গুণনা করব। আলাইহিন্না আর বা তাম, মিম নুনজের মিং, ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকিনের পর কাপ রয়েছে, কাপটা হলো ইকফার হরফ। আবার ফাজর ফা হামজা নুন ইং, এটাও ইকফা করে অনেক সাথে গুণার পড়তে হবে। দেখেন এখানে নুন সাকিনের পর শিন রয়েছে, শিন কাপ এগুলো হলো ইকফার হরফ। ইকফার তো গোপন করে পড়া, ইকফার হরফ 15টি। আর সহজ করে বললে যে বিষয়টা বললে আপনি মনে রাখতে পারবেন সেটা হলো, যদি নুন সাকিনা পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনোটা হরফ থাকে তার নুন সাকিন গুন্না ছাড়া পড়বো, আর না থাকলে গুন্না করবো। যেহেতু এখানেও নাই এখানেও নাই, তাহলে এটা আমরা দুইটাকে গুন্না করবো। বলবো দেখেন মিং, কাপ মিম পেশ কোম, মিং কুম, আলাইহিন্না আরবাআতাম মিনকুম। আমার সাথে বলেন আলাইহিন্না আরবাআতাম মিনকুম। এবার দেখেন ফাজর ফা হামজা নুনজের ইং, ইকফা,
ওই যে বলছিলাম কেন ইকফা বুঝতে পারছেন তো। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পরে যে হরফ থাকবে সেই হরফের নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিন অনেক সাথে গুণা করবো। ফা ইং শিন জবর শাহ হাদের হি শাহি দাল অপেশ দু পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান শাহিদু ফা ইং শাহিদু ফাজর ফা হামজা মিম কিন্তু হামিম যা হাম ফা আম হামজা মিম যা আম সিন যে সি ফা আম সি কাফাও পেশকু পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান ফা তাহলে কি হচ্ছে গো ফা আম সিকু ফা ইং শাহিদু ফা আম সিকু হানুন পেশ হুন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তার সাথে নুন কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করবো। তাহলে বলো হুন নুন জবর না হুন না ফাদার লাম কাদে ফালাম জার ফিল বা পেশ বু ফিল বু ইয়া ওয়া পেশ উ ইউ পেশের বাম পাশ জসম ওয়া একালিফ টান ফিল বুয়ু তাজেতি তার উচ্চারণ হবে ফিল বুয়ুতি ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি ফিল বুয়ুতি হাতা জবর হাত তা খারা জবর তা হাত্তা দেখেন যেখানে খারা জবর সেখানে একলিফ টান আর তার উপর যে তার সাথে রয়েছে তার দুইবার উচ্চারণ করবো ফিল বুয়ুতি হাত্তা আমার সাথে বলবেন ফা ইং শাহিদু ফাআমসিকু হুন্না ফিল বুয়ুতি হাত্তা এরপর দেখেন ইয়াতা ওয়াফা ইয়াজর ইয়াতা জবর তা ইয়াতা ওয়াফা জবর ওয়াফ ফার উপরে তার সাথে রয়েছে ফা দুইবার উচ্চারণ হবে তাহলে ইয়াতা ওয়াফা খারাপ জবর ফা যেখানে খারাপ জবর সেখানে একালিফ টান ইয়াতা ওয়াফা হানুন পেশ হুন নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। আর কালার পড়ার জন্য তার সাথে নুনে কমলা করে অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করবো। নুন লাম জবর নাল হুন নাল মিম যা ওয়াও কাতে মিম জন্মাও তা পেশ তু মাউ তু তাহলে উচ্চারণ করি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু হামজা ওয়াও জবর আও ইয়া জিম জবর ইয়াজে জিমটা কলকল ধাক্কাতে পড়বো। আর কালার পড়ার জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে সেখানে অবশ্যই ধাক্কা দেবো। আও ইয়াজে আইন জবর আ লাম লাম জবর লাল ইয়াজে আলাল লাম খারা জবর ল এই যে আল্লাহ শব্দটা এনে জবর থাকলে আল্লাহ শব্দের নামটাকে মোটা করে বলবো আও ইয়াজে আলাল হা পেশ হু আও ইয়াজে আলাল্লাহু আও ইয়াজে আলাল্লাহু লাম জল্লা হানুন পেশ হুন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব লাহুন নুন জবর না লাহুন না। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের নীল কালার অঙ্ক কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তাহলে আমরা বলি আও ইয়াজা আলাল্লাহু লাহুন্না সিন জবর সা বা ইয়াজের বি জেরের বাম পাশে জসম লাই আখলিফ টান সাবি লাম আলি দুই জবর লান সাবি লান। এখন তো অফ করি তার দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে বলতে হবে সাবিলা লাহুন্না সাবিলা আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। তাহলে আমার সাথে বলেন ইয়াতাওয়াফাহুন্নাল মাউতা আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। তাহলে আপনি বুঝতে পারলে কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।